আগামীতে খরার সময় ওই সমস্ত খাড়ি এবং নদীতে পানি ধরে রেখে কৃষক তার কৃষিকাজ করতে পারে এবং বর্ষার সময় অতিরিক্ত পানি যাতে খাল এবং নদীতে প্রবাহিত হয়ে যায়, বন্যার যাতে সৃষ্টি না হয়, সেই কারণে বিএনপি এই খাল খনন কর্মসূচি চালু করবে। এই সমস্ত 31 দফার ভিতরে বাংলাদেশের সমগ্র ক্ষেত্রে সমস্যাগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সেই সমস্যাগুলি সমাধানের জন্য বিএনপি 31 দফা রূপরেখা দিয়েছে। আপনার আগামীতে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না, এটা আপনারা জানেন। 1986 সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় সকল দল বলেছিল এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই দিন আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম এরশাদের অধীনে নির্বাচনে চলে গিয়েছিল জাতির সাথে বেঈমানি করে। বিএনপি সেই দিন বেঈমানি করে নাই। আপনারা জানেন 2014 সালে খালেদা জিয়াকে অফার করেছিলেন শেখ হাসিনা যে কয়টা মন্ত্রী দরকার আপনার আমি দেবো, আপনি আসেন আমাদের সাথে। খালেদা জিয়া বলেছিলেন আমরা বিনা ভোটে নির্বাচিত বিনা ভোটের সরকারে আমরা থাকতে রাজি নই। সেই দিন খালেদা জিয়া বলেছিল জনগণের ভোটাধিকার যেদিন নিশ্চিত হবে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় যাব, আপনার ওই বিনা ভোটের সরকার অংশগ্রহণ করব না, করেনি। 2023 সালে পরে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন করে এখানেও বিএনপিকে আহ্বান করা হয়েছিল যে আপনারা নির্বাচন আসেন। বিএনপি বলেছে আগে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, সকল মানুষ যাতে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত আমরা কোন ষড়যন্ত্রের নির্বাচনে যাব না, বিএনপি যাই। এরপরেও এই 2024 সালের 5ই আগস্টের সরকার পরিবর্তনের পর এখন যে ডক্টর ইউনূসের সরকার রয়েছে তারাও বলেছিলেন বিএনপিকে এই উপদেষ্টা পরিষদে উপদেষ্টা দেওয়ার জন্য। তারেক রহমান বলেছে আমরা অনির্বাচিত হয়ে কোন সরকারে অংশগ্রহণ করব না।